নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফেসিহ গুলের হোজা এতিমখানা ভবন উদ্বোধন উপলক্ষে আজকের এই আয়োজন। আজকের এই আয়োজনে যারা এসেছেন তাদের উদ্দেশ্যে এখন আসসালামু আলাইকুম। আমি একজন এতিমের মা। একজন নারী, একজন এতিমের মাই বোঝেন যে সন্তানকে মানুষ করার কত কষ্টের। স্বামী হারানোর পর সংসারের দায়িত্ব নিয়ে বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব নেওয়া কত কষ্টের। আমি আজ গর্বিত যে এরকম প্রতিষ্ঠানে আমার সন্তানকে ভর্তি করাইতে পারছি। আমার এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আবেগী মনের কান্না আশায় বক্তব্য আর মুখ দিয়ে বের হলো না। তুরস্কের সাহাবিদের শহর নামের খ্যাত দিয়ারবাকির শহরের চিনার থানার চিপআং গ্রামে জন্মগ্রহণ করেন। 6 বছর পর্যন্ত উনি গ্রামে থাকেন। এরপরে পরিবার সহ চিনারে স্থানান্তরিত হন। চিনারেই প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করেন। এর দজলা ইউনিভার্সিটিতে পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক শেষ করেন। 1996 সালে দিয়ারবাকির শহরের দজলা থানা ইয়েসিল ইউর্ত বিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দেন। এখানে 2 বছর শিক্ষকতা করার পরে দিয়ারবাকির শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ইয়াহিয়া কামাল বায়ালতি বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। এখানে কিছুদিন শিক্ষকতা করার পর দিনের খেদমতের জন্য শিক্ষকতা পেশাকে ইস্তফা দেন। ফেসিহ হোজা ছোটকাল থেকে সমাজ নামাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে গেছেন। বংশানুক্রমিকভাবে একজন সাদা মনের মানুষ ছিলেন। মাধ্যমিক স্কুল থেকে ইসলাম চর্চা ও ইসলাম প্রচারের জন্য বিভিন্ন কিতাব লেখা ও বিভিন্ন কিতাবের সবকের আয়োজন করতেন। এভাবেই তিনি বিভিন্ন জায়গায় কিতাব পড়ার মাধ্যমে ইসলামের পথে আসার একটা বিপ্লব সৃষ্টি করেন। এভাবেই তিনি অসংখ্য যুবককে দ্বীনি দাওয়াতের খাদেম হিসেবে গড়ে তোলেন। ফেসিহ গুলের হোজা বিয়ে করার পরে তুরস্কের শহর দিয়ারবাকিরেই বসবাস করতে শুরু করেন ও এখান থেকেই দাওয়াতি সংগ্রাম করতে থাকেন। এই দাওয়াতি সংগ্রাম 2000 সাল পর্যন্ত চলতে থাকে। 2000 সালের সেপ্টেম্বর মাসে পুলিশ উনার বাড়িতে অপারেশন চালিয়ে উনি সহ উনার 3 ভাইকে গ্রেফতার করেন। হাজতে 70 দিন থাকা অবস্থায় পুলিশ উনার উপর বর্বরভাবে নির্যাতন চালায়। এরপরে ফেসিহ গুলের হোজাকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য রিসদ কারাগারে কারাবরণ করতে হয়। 2004 সালে উনি কারাগার থেকে মুক্তি লাভ করেন। কারাগারে থাকা অবস্থায় অমানবিক নির্যাতনের কারণে উনার 2টি কিডনি নষ্ট হয়ে যায়। ফেসিহ গুলের হোজার বড় ভাই নুরি হোজা নিজের একটি কিডনি উনার ভাইকে দান করেন। কিতাব পড়ার মাধ্যমে ইসলামে ফিরে আসা এই কার্যক্রম তুরস্কের বাহিরেও মুসলিম দেশগুলোতে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করেন। তারই প্রেক্ষিতে বাংলাদেশে একটি এতিমখানা তৈরির পরিকল্পনা নেন, যেখান থেকে এতিম বাচ্চারা সমাজের জন্য বোঝা নয়, ইসলামী শিক্ষার আলোয় সমাজের সবচেয়ে উজ্জ্বল মানুষ হয়ে গড়ে উঠবেন। বাংলাদেশে এতিমখানা উদ্বোধনের 3 দিন পরেই 2020 সালের করোনা ভাইরাসের কারণে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফেসিহ গুলের হোজা 2 কন্যা ও 2 ছেলের বাবা। তিনি ইসলামী দাওয়াতের জন্য নিজের জীবন, পরিবার সব কিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন। ইসলামের জ্ঞান নিজের মাঝে ধারণ করার জন্য দিন রাত চেষ্টা চালিয়েছেন। দাওয়াত পরিচালনায় নিজের জীবন শঙ্কায় পড়ার পরেও তিনি কখনো 1 পা পিছু হটেননি। বর্তমান অবস্থার প্রেক্ষিতে
উনি যুবকের মাঝে একজন আদর্শবান দায়ের উদাহরণ হয়ে উঠেছিলেন। অসুস্থ অবস্থাতেও উনি সুস্থ অবস্থার ন্যায় দাওয়াতি কাজ করেছেন। আল্লাহ উনাকে শহীদ হিসাবে কবুল করুন, আমিন। আধুনিকতার সাথে ইসলামী জ্ঞানে সমৃদ্ধ হওয়ার মাধ্যমে ইসলামী পুনর্জাগরণের বিপ্লবের যে সূচনা করে গেছেন, এই এতিমখানাকে আল্লাহ যেন তার অন্যতম একটি অংশ হিসেবে কবুল করুন, আমিন। এই এতিমখানা যেন উনার ইচ্ছেগুলো প্রতিফলের মাধ্যমে হয়, আল্লাহ কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বদরের মাস এলো, কদরের মাস এলো, এলো রমজান। বদরের মাস এলো, কদরের মাস এলো, এলো রমজান। বদরের মাস এলো, কদরের মাস এলো, এলো রমজান। ভাঙো ঘুম ভাঙো নিদ, জাগো বীর মুজাহিদ। ভাঙো ঘুম ভাঙো নিদ, জাগো বীর মুজাহিদ, জাগাও ঈমান। বদরের মাস এলো, কদরের মাস এলো, এলো রমজান। বদরের মাস এলো, কদরের মাস এলো, এলো রমজান। এ মাস তো নয় পাপ দেখে ঘুমাবার, এ মাস তো জানি শুধু রুখে দাঁড়াবার। এ মাস তো নয় পাপ দেখে ঘুমাবার, এ মাস তো জানি শুধু রুখে দাঁড়াবার। পুণ্যের লাভা স্রোতে মিথ্যাকে চুরমার করো, খান খান জাগাও ঈমান। পুণ্যের লাভা স্রোতে মিথ্যাকে চুরমার করো, খান খান জাগাও ঈমান। বদরের মাস এলো, কদরের মাস এলো, এলো রমজান। বদরের মাস এলো, কদরের মাস এলো, এলো রমজান। ভাঙো ঘুম ভাঙো নিদ, জাগো বীর মুজাহিদ। ভাঙো ঘুম ভাঙো নিদ, জাগো বীর মুজাহিদ, জাগাও ঈমান। বদরের মাস এলো, কদরের মাস এলো, এলো রমজান। বদরের মাস এলো, কদরের মাস এলো, এলো রমজান। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ি দাঁড়ি। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। রহমতের বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে। রহমতের বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে। এলো সবার মাঝে আবার ফিরে, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। পাপি তাপি আইরে ছুটে, খোদার রহম তোরা নিরে লুটে। পাপি তাপি আইরে ছুটে, খোদার রহম তোরা নিরে লুটে। পাহাড় সমান গুনার বোঝা দেবেন রহিম সবই ক্ষমা করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে।